ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি প্রকাশ। আজকে আপনাদের সাথে পাউরুটি আর ডিম দিয়ে একটি মজাদার চটজলদি কাটলেট রেসিপি শেয়ার করব। চলে যাচ্ছি মূল রেসিপিতে। কাটলেট তৈরির জন্য আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা 3টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে একটি গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব। আমি আমার পরিবারের সকলের নাস্তার জন্য 3টি ডিম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিমের পরিমাণ কম বেশি নিতে পারেন। আপনার রান্না সুস্বাদু করতে ছোট ছোট টিপস পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার ডিমগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দেখুন গ্রেট করার পরে আমার ডিমগুলো কেমন হয়েছে। এবারে অন্য একটি বাটির মধ্যে আমি একে একে 5টি পাউরুটির স্লাইস নিয়ে নিচ্ছি। এমন আকর্ষণীয় ও ভিন্ন স্বাদের আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এবারে পাউরুটির স্লাইসগুলোর মধ্যে 1 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। 1 মিনিট পরে পাউরুটির স্লাইসগুলো তুলে নিয়ে হাত দিয়ে ভালো করে চিপে পানি ঝরিয়ে নিতে হবে। পাউরুটিগুলো ভালো মতো পানি ঝরিয়ে নিয়ে গ্রেট করে রাখা ডিমের মধ্যে দিয়ে দেব। সবগুলো পাউরুটি নেওয়া হয়ে গেলে একে একে মশলাগুলো দিয়ে দেব। জিরার গুঁড়া 1/2 চামচ, 1/4 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আরও লাগছে লবণ 1 চামচ, পেঁয়াজ কুচি 1/2 কাপ। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচামরিচ যোগ করে নেবেন। আমি 1 চামচ কাঁচামরিচের কুচি দিয়ে দিয়েছি। সবশেষে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে হাত দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। আপনারা আপনাদের পছন্দের কী রেসিপি দেখতে চান তা জানিয়ে কমেন্ট করতে পারেন। আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের অনুরোধের রেসিপি দেবার চেষ্টা করব। সব কিছু ভালো মতো মাখিয়ে নিয়ে বাটিটিকে এক সাইডে রেখে দিয়ে অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে তাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। এবারে 2 হাতের তালুতে সামান্য পরিমাণে তেল নিয়ে তৈরি করে রাখা মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কাটলেটের শেপ দেব। হাতে তেল নিলে মিশ্রণটি হাতের সাথে লেগে থাকবে না, তখন শেপ দিতে সহজ হবে। এবারে একটা একটা করে কাটলেট ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে এপিট ওপিট করে নেব। খেয়াল রাখবেন যাতে কাটলেটের সব জায়গায় ডিম লাগে। ডিমের মিশ্রণের মধ্যে থেকে কাটলেটগুলোকে তুলে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে এপিট এপিট উল্টে পাল্টে ভালো করে কোট করে নেব। একইভাবে সব কাটলেটগুলো তৈরি করে নেব। আপনারা এই কাটলেটগুলো বাচ্চাদের স্কুলের টিফিনে, বিকেলের স্ন্যাক্স হিসেবে বা ঝটপট অতিথির আপ্যায়নে তৈরি করতে পারেন। বিরিয়ানি, পোলাও, ভাত বা খিচুড়ির সাথেও তৈরি করতে পারেন। দেখুন আমি একে একে সব কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। দেখুন ব্রেড ক্রামের কোটিংটা এত সুন্দর হয়েছে যে কোনো জায়গায় দেখা যাচ্ছে না। এবারে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে এলে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে কাটলেটগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। কাটলেটগুলোর এক পাশ হয়ে এলে চামচের সাহায্যে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। বয়েল ডিম ভীষণ পুষ্টিকর হলেও অধিকাংশ বাচ্চারাই সিদ্ধ করা ডিম খেতে চায় না। এভাবে কাটলেট তৈরি করলে ভীষণ ক্রিসপি ও টেস্টি হওয়ায় বাচ্চারা সহজেই এই কাটলেটগুলো খেতে চায়। ফলে বাচ্চাদেরকে বয়েল ডিমের পুষ্টিমান দেওয়া সম্ভব হয়। আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। একে একে কাটলেটগুলো তুলে নিয়ে বাকি কাটলেটগুলো একইভাবে ভেজে নেব।
সব কাটলেটগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে পরিবেশন করব। খুব সহজেই চটজলদি পুষ্টিকর এই ডিমের কাটলেট তৈরি করা যায়। এই কাটলেটগুলো খেতেও কিন্তু খুব মজার হয়ে থাকে। এমন ভিন্ন স্বাদের এবং চটজলদি লোভনীয় রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে যুক্ত থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।